এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি দুপুরে রান্নাবাড়ি করব, তো তার জন্য এগুলো আগে সব কিছু গুছিয়ে রাখতেছি। তো এগুলো যদি আগে গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাবাড়ি করতে আর অতটা দেরি হয় না। আমার তো মনে হয় রান্না করার আগে এগুলো গুছিয়ে নেওয়া, এই কাজগুলো এটাই একটু বেশি ঝামেলা, কারণ এগুলো গুছিয়ে নিতে নিতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো আজকে আমি রোস্ট রান্না করব, তো এখানে রোস্টের যে মাংসগুলো সেগুলো ধুয়ে রাখতেছি। আর এখানে আমি রোস্টের মাংসগুলো একদম ছোট ছোট পিস করছি, একদম ছোট করিনি, মানে মাঝারি সাইজ। যখন বাসায় কোনো আত্মীয় স্বজন আসে না, মানে আমরা যখন নিজেদের খাবার জন্য রান্না করি, তখন এই রোস্টের মাংসগুলো আমি এরকম মাঝারি সাইজের করি, একদম বড় সাইজের করি না। আসলে সবার রান্না এক হয় না, এক একজনের রান্না এক এক নিয়মে করে থাকে। আসলে রান্নার কোনো নিয়মের শেষ নাই। অলসতার জন্য যখন মনে হয় যে এখন এই কাজ করব না, আর একটু পরে করব, কারণ আমার তো আর কাজ বেশি না, এতটুকু কাজ করলে হয়ে যাবে। কিন্তু যখন দেখা যায় যে কাজ করতে আসি আর আসার পরে ঠিক টাইমের মধ্যে আর কাজ শেষ করতে পারি না, আজকে ঠিক আমার সাথে এই ঘটনাই ঘটছে। আমি রান্নাঘরে একটু দেরিতে আসছি, একদম যে দেরিতে আসছি তা না। আমি মনে করছিলাম যে এগুলো কাজ গুছিয়ে নিলে আস্তে ধীরে আমি রান্না করতে পারবো, খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। কিন্তু যখন আমি রান্নাঘরে আসি, আসার পরে কাজ করি, তখন মনে হয় যে আর একটু আগে কেন রান্নাঘরে আসলাম না, কারণ তাহলে সঠিক টাইমের মধ্যে আমি রান্নাটা শেষ করতে পারতাম। জীবনে সুখী হতে গেলে বেশি কিছু প্রয়োজন পড়ে না। আপনি যদি আপনার সাধ্যর মতো সন্তুষ্ট থাকেন, তাহলেই দেখবেন আপনি জীবনে সুখী হতে পারবেন। কারণ কার কি আছে সেইটা দেখে যদি আপনি আফসোস করেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না। অন্যের কি আছে এই জিনিসটা দেখে যদি আপনি আফসোস করেন আর যদি মনে করেন তার এইটা আছে তো এটা তো আমার নাই, আর এইটা ভাবতে গেলে দেখতে পাবেন যে আপনি কোনোদিনও সুখী হবেন না। সুখী হতে হলে নিজের সাধ্যর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, তাহলেই দেখবেন আপনি জীবনে উন্নতিও করতে পারবেন আর আপনি সুখীও হবেন। আমি কখনো কাবাব বানাইনি, তো আজকে প্রথম আমি কাবাব বানাচ্ছি। তো কাবাব তো আসলে সবসময় গরুর মাংস দিয়েই করে, তো আমি কখনো বানাইনি, তো এই কারণে ভাবলাম যে আজকে আমি একটু মুরগির মাংস দিয়ে ট্রাই করি, দেখি বানাতে পারি কি না। তো এখানে আমি ডালটা আগে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ডাল আমি আগে ভিজিয়ে রাখিনি, সাথে সাথে রান্না করব। তো যার কারণে প্রেশার কুকারে একটু সিদ্ধ করছিলাম। করার পরে এখানে আমি ফ্রাই প্যানে ডাল, পেঁয়াজ, যা যা লাগবে আর কি মশলা, সাথে মাংসর ছোট ছোট করে পিসও দিছি এখানে, দিয়ে এগুলো সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে একটু মেখে নিব। আসলে আমি কাবাব বানাতে চাচ্ছিলাম, কিন্তু বানাইনি এতদিন, তো আজকে ভাবলাম যে আজকে একটু কাবাব বানাই, দেখি পারি কি না। এই কাজগুলো করতে করতে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে কিন্তু সব কিছু আমি মশলা দিয়ে হাত দিয়ে এরকম মেখে দিছি, দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে পানি দিলাম, কারণ ডালটা আমি আগেই সিদ্ধ করছিলাম, এখানে শুধু মুরগির মাংসটা সিদ্ধ হবে। আর এই মাংসর পিসগুলো যেহেতু আমি ছোট ছোট করে কাটছি, তো যার কারণে আর কি সিদ্ধ হতে অতটা বেশি সময় লাগবে না। এটা আমি কিন্তু প্রথমে এই ফ্রাই প্যানে রান্না করতে চাইছিলাম, তো পরে আবার এটা আমি প্রেশার কুকারেই উঠাই দিই,
কারণ প্রেশার কুকারে 2 সিস দিলেই আর কি হয়ে যাবে। তো ওইটা আমার কিন্তু প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিছি। আর এখানে রোস্ট রান্না মোটামুটি হয়ে গেছে। আর আজকের এগুলো রান্না কিন্তু আমি করিনি, আপনাদের ভাইয়া করছে। মানে আমরা 2 জন মিলে আর কি এগুলো রান্নাবাড়ি করছি। তো রান্নাবাড়ি শেষ করার পরে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম। কিছু কাপড় জমা হয়েছিল, ধোয়া হয়নি। তো সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো 2 জন মিলে রান্না করাতে আমি কিন্তু সঠিক সময়ের মধ্যে আর কি রান্নাবাড়ি সব শেষ করছি। এখন এই তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।